ঘুম নাই নবীর চিন্তায় 2 দিন পার হয়ে গেল, শুধুমাত্র কান্না মদিনায়। 3 দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমরের জীবনী লেখে তারা দুইজন কানতে কানতে একবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে একজাক রাখাল বসে বসে কি যেন তারা চিন্তা ভাবনা করছে। আবু বকর ওমর দুইজন প্রশ্ন করলেন, এরে রাখালেরা, কি চিন্তায় তোমরা বসে আছো? আমাদের একটা চিন্তা নিয়ে ঘুরতেছি, সমাধান পাই না, তোমরা আবার কোন চিন্তায় ঘুরো? রাখালেরা ডাকে, এরে ভাই আপনারা কে, কোত্থেকে আসছেন? আবু বকর বলেন, আমি আবু বকর, পাশে আমার ভাই উমর রে, আমরা মদিনার শহর থেকে আসছি, গ্রাম এলাকায় মদিনার শহরের মেহমান আমরা। কেন আপনারা শহর থেকে গ্রামে আসছেন? রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের দয়ার নবী মায়ার নবীর খবর পাই না। রাখালেরা রে, এই এলাকায় তোমরা থাকো, আমাদের দয়ার নবী মায়ার নবীর খবর জানো নি? রাখালেরা একজন আরেকজনের মুখের দিকে তাকাই। রাখালেরা ডাকতেছে, মায়ার নবী তো চিনি না, দয়ার নবী তো চিনি না। ও রাখালেরা পরামর্শ যারা বসছিল সবাই বলতেছে, এরে আবু বকর উমর, ও মদিনার শহরের মেহমান, আমরা মায়ার নবী চিনি না, দয়ার নবী চিনি না রে। আজকে 3টা দিন পার হয়ে যায়, ওই পাহাড়টার নিচে রে একটা সোনার মানুষ, নূরের পুতুল, পূর্ণিমার চাঁদের মতো চেহারা রে। আজকে 3টা দিন পার হয়ে যায় রে আবু বকর উমর, ওই লোকটা সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে। আরে আবু বকর উমর, আল্লাহর কসম করে বলি, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার পাশে যাইয়া তার ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে। 3টা দিন পার হয়ে যায়, একদিনও ঘাস পানি খাওয়াইতে পারি না, তাই আমরা পরামর্শে বসেছিলাম এখান থেকে বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নিয়ে যাব। আমরা কিছুক্ষণ আক্রমণ করেছি, তাদের গায়ে আঘাত করেছি। আবু বকর উমর রে, এটা কেমন ব্যক্তি রে, বেড়া বকরি দুম্বা গুলো মার খাইতে রাজি রে, ওই লোকটার কাছ থেকে সাইরা যাইতে রাজি না। আবু বকর উমর দুইজন মিলে একটা চিৎকার মারলেন, ভাই যার ভালোবাসাই বেড়া বকরি দুম্বা কান্দে, যিনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আমাদের রাসূল ছাড়া কেউ হবে না। বলুন, পৃথিবীতে এমন কোন দলের নেতা নেত্রী আছে তার দলের মানুষের জন্য 3 দিন পর্যন্ত না খাইয়া সেজদায় পড়ে কাঁদছে? পারবেন কি এ প্রমাণ দিতে?